আমার মা বোনদেরকে একটা কথাই বলতে চাই, সেটা হলো গিয়া আপনারা আপনাদের বাবা মাকে দেখেছেন 1971 সালে যার যা কিছু ছিল তাই নিয়ে প্রস্তুত হয়ে গিয়েছে। আপনারা আপনাদের সন্তানের জন্য এগুলা করেন, এগুলো আপনাদের ভবিষ্যৎ নয়, এটা আপনাদের যুদ্ধ নয়। আমিও বলতেছি, আমি প্রবাসী, আমারও যুদ্ধ না, এটা এটা আমারও যুদ্ধ না, কখনোই না। এটা আমার সন্তান, আপনার আপনার ছেলের সন্তান, আপনার নাতি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভবিষ্যতের সন্তান। যুদ্ধ এটা। কেন বুঝতেছেন না আপনারা? কেন বুঝতেছেন না আপনারা? এখনো হাত গুছিয়ে বসে বসে থাকার সময় তো নয়। কিভাবে কি করতেছেন আপনারা বুঝতেছেন না। যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হয়ে যান 1971 সালের মতো যুদ্ধ করার জন্য। দা কাচি বটি যদি এরকম জুতাও থাকে তাই নিয়ে প্রস্তুত হন এই কুলাঙ্গার পুলিশের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, যারা আমার ছাত্র ভাই বোনদেরকে গুলি করতেছেন আমাদের টাকায়। তাদের বেতনটা তৈরি, তাদের কি বলবো, তাদের সন্তানের পেন্টি কেনার টাকাটা তৈরি আমরা দেই। তাহলে কেন তারা আমার ভাই বোনকে গুলি করবে? কেন? এটা কি আপনারা বুঝতেছেন না? আপনারা কি প্রকৃত মা বাবা? যদি আপনারা প্রকৃত মা বাবা হয়ে থাকেন তাহলে আসেন, এটা সকলের যুদ্ধ, সকলে মিলে যুদ্ধ চালিয়ে যাই। ইনশাল্লাহ সফলতা একদিন আমাদেরই আসবে। আমি আবারও বলতেছি, এটা আপনাদের যুদ্ধ নয়, এটা আপনার সন্তানের ভবিষ্যৎ, আপনার সন্তানের সন্তানের ভবিষ্যৎ। কেন বুঝতেছেন না আপনারা? আর 2 লক্ষ মুক্তিযোদ্ধার জন্য যদি 30% কোটা থাকে, তাহলে আমরা 1,20,00,000 রেমিটেন্স যোদ্ধার জন্য কি রেখেছেন আপনারা? প্রশ্নের উত্তর দিতে পারবেন? আমাদের ছেলে মেয়েদের জন্য কি রেখেছেন? জন্ম দিলেই মা বাবা হওয়া যায় না, জন্ম দিয়ে কর্ম দিতে হয়। যুদ্ধ যারা করেছেন মুক্তিযোদ্ধা, তারা জন্ম দিয়েছিলেন দেশকে, আমরা কর্ম দিতেছি দেশকে। আপনাদেরকে কিছু বলার নেই, প্লিজ সকলে মিলে আসেন, যুদ্ধ চালিয়ে যাই, আমার ছাত্র ভাই বোনদেরকে জয় করে ঘরে ফেরার সুযোগ করে দেই। এটা আপনার যুদ্ধ নয়, এটা আপনার সন্তানের ভবিষ্যৎ, তাদের যুদ্ধ। যুদ্ধক্ষেত্রে একা লড়া খুবই কঠিন, কিন্তু 10 জন মিলে যদি লড়ি, শত্রু পালিয়ে যাবে, ইঁদুরের গত খুঁজে পাবে না। ইনশাআল্লাহ জয় ছাত্রদেরই হবে, এই যুবদেরই হবে, যারা আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনে দেশ চালাবে। সেটার